মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়া আর ইহসান, আমাদেরকে নেকির পথে, সতের পথে রেখেছেন। আমরা এই পথে অগ্রসর হচ্ছি এবং নেকির দাওয়াত দেওয়া এবং শোনার কিছু সৌভাগ্য অর্জন হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক শ্রোতা, অনুষ্ঠান নিয়ে কথা বলবো। এর পূর্বে আসুন দুরুদ ও সালামের ফজিলত শুনে নেই। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে 100 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে 1000 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা আমাদের সময়কে বেশি পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করে অতিবাহিত করার চেষ্টা করি। এতে করে ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের মঙ্গল রয়েছে। আপনার মাদানী চ্যানেল এই প্রোগ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা আপনাদের দেওয়া অনুরোধগুলো রাখার চেষ্টা করি। কল শুনি, SMS পড়ি, আপনারা কিছু পরামর্শ দিয়ে থাকেন, কিছু দিক নির্দেশনা দেওয়ার থাকে আপনাদের, কিছু সুপরামর্শ আমরা পেয়ে থাকি অনুষ্ঠানের বিষয়, মাদানী চ্যানেলের বিষয়, সময়ের বিষয়, টাইমের ব্যাপারে এবং বিভিন্ন বিষয় আপনারা আমাদেরকে সুপরামর্শ দিয়ে থাকেন মাদানী চ্যানেলের এই অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানেও আমরা লাস্ট পর্বে যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, আপনাদের কল SMSগুলো আমরা নেওয়ার চেষ্টা করব এবং শুনব কোন দর্শক কোন অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চেয়েছেন, কি অনুরোধ আপনারা পাঠিয়েছেন। আজকে আবার কিছু অনুষ্ঠানের বিশেষ অংশ আমরা তৈরি করে নিয়ে আসছি, প্যাকেজ রেডি করে নিয়ে আসছি, যাতে করে আপনাদেরকে দেখাতে পারি। যারা আমাদেরকে লাস্ট অনুষ্ঠানে কল করেছেন, কিছু অনুরোধ পাঠিয়েছেন, আপনাদের অনুরোধ আমরা আজকে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে কোন কোন প্যাকেজ আমাদের সাথে আছে, সেই সকল প্যাকেজের এক হেডলাইন আমরা বানিয়েছি আপনাদের জন্য। হেডলাইন দেখব, এরপরে ধীরে ধীরে আপনাদেরকে প্যাকেজগুলো দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা শুরুতে অনুষ্ঠানে হেডলাইন দেখে আজকের অনুষ্ঠানের। জি, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। যে বাদশা একটা এলাকা জয় করার জন্য বারবার লড়াই আক্রমণ করে যাচ্ছিল, তবে একবার দুইবার নয়, 6 বার আক্রমণ করার পর তিনি ব্যর্থ হয়ে নরাশ হয়ে পড়ল। আমি আপনাদেরকে ইসলামী বোনদের নামাজের নিয়ম শিখাবো। এরপর হাঁটুতে হাত রাখতে হবে। ঘরের মধ্যে কখনো দেখা যায় মেয়ে মাকে, কখনো দেখা যায় ছেলে বাবাকে, কিংবা কখনো দেখা যায় ভাবি ননদকে কিংবা ননদ ভাবিকে এক চুল পরিমাণ ছাড় দিতে আমরা প্রস্তুত নই। ইমাম বুসরি রহমতুল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি তোমাকে নেকি করার হুকুম দিয়েছি, নির্দেশ দিয়েছি, কিন্তু তুমি নিজেই সেই হুকুম পালন করোনি। দরবারে দেখো মোরে গৌসে পাক, হে পীর গৌসে আজম, সৌভাগ্য পাবো আমি কবে। রফিক ভাইয়ের অনুষ্ঠানের কিছু ভিডিও আছে এবং এর মধ্যে আমরা দেখলাম যে আমাদের কিছু কোরআনে পাকের তেলাওয়াতের ভিডিও রয়েছে, বিভিন্ন গোলাম রসুলের ভিডিও রয়েছে। সেগুলো আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এক ঝলক আপনাদেরকে দেখিয়েছি আজকের অনুষ্ঠানে কি কি প্যাকেজ রয়েছে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক, শুরুতে আপনাদের 2-1টা কলের দিকে যাব, আমরা 2-1টা কল শুনবো, এরপরে ধীরে ধীরে প্যাকেজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখব আমরা কোন দর্শক কোথা থেকে আমাদেরকে কল করেছেন, কি জানতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, কোন অনুষ্ঠানের বিশেষ অংশ আপনারা দেখতে চেয়েছেন, এগুলো ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। কলের আগে একটা SMS পড়ব। সর্বপ্রথম যে SMS টি এসেছে দর্শকের পক্ষ থেকে SMS পর্ব, এরপরে কিন্তু কলের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা।
একজন আমাদেরকে রাজশাহী উত্তর রায়পাড়া থেকে SMS করেছেন, সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রবিউস সানি 1443 হিজরি, 18 অগ্রহায়ণ 3 ডিসেম্বর 2021 রোজ শুক্রবার সেলিম ভাইয়ের নাত মাহফিল অনুষ্ঠান পর্ব 162 ফুটেজের কিছু অংশ দেখাবেন। অর্থাৎ নাত মাহফিল যে প্রোগ্রাম ছিল মাদানী চ্যানেলে, তার এপিসোড নাম্বার 162-র কিছু অংশ বিশেষ দেখতে চেয়েছেন। আগামী পর্বে আপনাদেরকে এই অংশটুকু দেখাবো, আমরা এই প্রোগ্রাম দেখাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আমরা দর্শকের একটা দুইটা কল শুনি, এরপরে ভিডিও প্যাকেজ দেখাবো। যে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ বিদ্যুৎ আলী, আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি। আচ্ছা, মাদানী চ্যানেল আমি দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, রবিবার রাত আপনাদের মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয়েছিল ওলি আল্লাহ স্মরণে, কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমরা অনেক খুশি হব। মাশাআল্লাহ। অলি আল্লাহর স্মরণে যে প্রোগ্রামটি আপনি দেখেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, এই প্রোগ্রামের বিশেষ অংশ দেখতে চেয়েছেন, আর আপনি একদম কাছের শহর নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালো রাখুক, আপনার জন্য আল্লাহ তাআলা মঙ্গলের পথ খুলে দেখ। নারায়ণগঞ্জ থেকে ঢাকা সায়দাবাদ খুবই নিকটে, আপনি চাইলে 40-45 মিনিটের মধ্যে আসতে পারেন। এখানে প্রতি সপ্তাহে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে বারা ইজতেমা অনুষ্ঠিত হয় প্রতি বৃহস্পতিবার এশারের নামাজের পরে। আপনি চাইলে এখানে সাপ্তাহিক ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এবং আপনি যে প্যাকেজ, যে অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চেয়েছেন, আগামী পর্বে আপনাকে দেখাবো আমরা। চলুন আমরা দ্বিতীয় কল শুনি। জি, পরবর্তী কল দেন। আমার নাম রিফাত, আমার বাসা দিনাজপুর। আমি আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল দেখছি, আমার কাছে অনেক ভালো লাগে। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, আপনাদের একটি অনুষ্ঠান হইল সহজতার আমল। এই অনুষ্ঠানে ইপি নাম্বার 19 বিষয় নেওয়া হয়েছিল মন তুষ্টির ফজিলত। এই অনুষ্ঠান থেকে আমাকে কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি খুশি হতাম। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আর যারাই অনুরোধ পাঠিয়েছেন লাস্ট পর্বে, তারা হয়তো অপেক্ষায় আছেন, আমার ভিডিও দেখানো হবে, আমি যে অনুরোধ পাঠিয়েছি তাও দেখানো হবে। চলুন আমরা ইনশাআল্লাহ তাআলা দর্শকের অনুরোধ পূরণ করি। আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম যে ভিডিও প্যাকেজ রয়েছে সেটা আমরা দেখে নেই ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে ভিডিও দেখিয়ে দিন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أمرتك الخير لكن ما أتمرت به استقمت فما قولي لك استقيم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। দর্শকবৃন্দ, আসুন এখন আমরা শুনি ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এই পংক্তির মধ্যে কোন বিষয়টিকে তুলে ধরেছেন, আমরা সেটা তার অনুবাদের মাধ্যমে জানব। ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি এখানে বলছেন যে আমি তোমাকে নেকি করার হুকুম দিয়েছি, নির্দেশ দিয়েছি, কিন্তু তুমি নিজেই সেই হুকুম পালন করোনি এবং না তার প্রতি সজাগ দৃষ্টি রেখেছ। সেই নেকির প্রতি তুমি অবহেলা করেছ। তো আমার এটা বলা কিভাবে মানায় যে নেকির প্রতি লেগে থাকো? দর্শকবৃন্দ, ইমাম বুসিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজেকে নিজে বিনয়, নম্রতা, আজিজি, বিনয়কে প্রকাশ করতে গিয়ে এখানে নিজেকে তিরস্কার করছেন এবং নিজেকে গুনাহগার হিসেবে সাব্যস্ত করছেন যে কোনো নেকি, কল্যাণ, নেক আমল কিছুই করেননি, বরং তার প্রতি অবহেলা করেছেন। এ ধরনের বিনয়পূর্ণ বাক্য দ্বারা তিনি নিজেকে নিজে তিরস্কার করছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করছেন। আসলে দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যখনই কোনো নেক আমল করি না কেন তা ভুলে যাওয়া এবং মহান আল্লাহ তাআলার দরবারে নিজেকে গুনাহগার হিসেবে সাব্যস্ত করা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ইমরান মাদানী ভাইয়ের খুবই সুন্দর একটি প্রোগ্রাম ছিল
ইউটিউবে এই প্রোগ্রামটি এখনও রাখা আছে, চ্যানেলেও এখনও প্রতি সপ্তাহে চলছে, এগুলো দেখছেন আপনারা। কাসিদায়ে বুরদা শরীফ খুবই সুন্দর একটি প্রোগ্রাম। এই কাসিদায়ে বুরদা নিয়ে কি ইতিহাস রয়েছে, কি আলোচনা রয়েছে, কি ফজিলত রয়েছে, এগুলো নিয়ে বিভিন্ন বিষয় তিনি আলোচনা করেছেন। আর আজকের প্রোগ্রামের মাধ্যমে কিছু অংশ আমরা দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রোগ্রাম যারা করেছেন, যিনি করেছেন তাকেও কবুল করে নিক। আর দর্শক শ্রোতা যারা দেখছেন বিভিন্ন সময় এই প্রোগ্রামটি, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করে নিক। একজন আমাদেরকে আবারও রাজশাহী থেকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 12 রমজান 1440 হিজরি মোতাবেক 19শে মে 2019 জাকির ভাই ছিলেন, আলফিসানি বাপু ছিলেন এবং রিয়াজ ভাই ছিলেন, নাতখা ইমরান মাদানী ভাই ছিলেন। ওই প্রোগ্রামের কিছু ফুটেজ দেখতে চান। 12 রমজানের প্রোগ্রামের নাম ছিল রমজান মাহেনুর। আর ওই প্রোগ্রামের ফুটেজ আপনি দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব আগামী পর্বে দেখানোর জন্য। আর একজন SMS করেছেন, জাকির ভাই সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাজশাহী থেকে বলছিলাম, ইমরান ভাইয়ের কণ্ঠে একটি কালাম শুনতে চাই। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠের কালাম আগামী সপ্তাহে আমরা চেষ্টা করব আপনাদেরকে শোনানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কল রয়েছে আমাদের সাথে এবং SMS তো পড়তেই ছিলাম, কিছু ভিডিও প্যাকেজ আমাদের সাথে আছে, তাও আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। চলুন আমরা দর্শকের আরও একটি কল নেই এই মুহূর্তে, তারপরে ভিডিও প্যাকেজের দিকে যাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি চাঁদপুর থেকে বলতেছি, মোহাম্মদ হাবিব। এই অনুষ্ঠানে আমার এক অনুরোধ ছিল, আপনারা যদি আমাকে বিস্ময়কর পৃথিবী এপিসোড নাম্বার 9 এর কিছু ভিডিও অংশ আমাদেরকে যদি দেখাতেন, আমরা অনেক উপকৃত হতাম। আচ্ছা আচ্ছা, জি, পরবর্তী কলের দিকে যাই আমরা, এরপরে ইনশাআল্লাহ তাআলা কথা বলবো আপনাদের সাথে। নেক্সট। আমার নাম আব্দুল্লাহ, আমি গাজীপুর থেকে বলছি। আমি আল্লাহ 99 ভিডিওটি দেখতে চাই। আচ্ছা আচ্ছা, এক ভাই কল করেছেন বিস্ময়কর পৃথিবীর 9 নম্বর এপিসোড থেকে কিছু ভিডিও অংশ দেখতে চেয়েছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আগামী পর্বে এই ভিডিও দেখানোর জন্য। এবং লাস্টে যিনি আমাদেরকে কল করেছেন, আল্লাহ তাআলা 99 নামের ভিডিও দেখতে চেয়েছেন, সেটাও আমরা চেষ্টা করছি, দেখা যাক কী করা যায়। আর আগামী পর্বে আপনাদেরকে এইগুলো দেখাবো। আজকে যেগুলো দেখাচ্ছে এগুলো লাস্ট পর্বে যারা আমাদেরকে কল করেছেন তাদের অনুরোধগুলো রাখছি আজকের অনুষ্ঠানে। আমরা আরও একটি ভিডিও প্যাকেজের দিকে যাব। এই মুহূর্তে দর্শক শ্রোতা দেখি কোন দর্শকের অনুরোধ রাখতে গিয়ে আমরা এখন ভিডিও দেখবো ইনশাআল্লাহ তাআলা। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমানু আল্লামাল কুরআন। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان
وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء ربكما تكذبان يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ সূরা আর রহমানের কিছু আয়াতে কারিমা সাথে এর তরজমা আপনাদেরকে দেখানোর তরজমা তো দেখাতে হয়েছে স্ক্রিনে আর কোরআনে পাকের তিলাওয়াত আপনাদেরকে শোনানো দেখানোর এক সুব্যবস্থা হয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে। কোনো এক দর্শকের অনুরোধ ছিল সূরা আর রহমানের কিছু তিলাওয়াত যাতে দেখানো হয় আর অনেক দয়া হয়েছে আমাদের উপর এর কিছু অর্থ কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনারা চাইলে বারবার এটাকে ইউটিউব থেকে বা ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পারবেন। সূরা আর রহমানের কিছু আয়াতে কারিমা প্রায় 5 মিনিটের কাছাকাছি আয়াতে কারিমার তেলাওয়াত সূরা আর রহমানের আমরা শুনলাম এবং এর তরজমাও দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন সবাইকে। এক ভাই SMS করেছেন ফেসবুকের মাধ্যমে অর্থাৎ কমেন্টস করেছেন, তিনি বলেন আপনার মাদানী চ্যানেল প্রোগ্রামটি সবসময় দেখি এবং এই অনুষ্ঠানটি আমাদেরকে সুযোগ দিয়েছে আমরা কিছু কথা বলতে পারি। সামনে মাহে পবিত্র রমজান মাস আর যেভাবে করে প্রতি বছর আপনারা আমাদেরকে কিছু বিশেষ অনুষ্ঠান উপহার দিয়ে থাকেন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, সর্বমোট বলতে পারি আমরা 19 ঘন্টারও বেশি মাদানী চ্যানেল আমাদেরকে সরাসরি অনুষ্ঠান দেখিয়ে থাকে। সরাসরি 19 ঘন্টা হবে না তো কিছু কম হতে পারে বা বেশি হতে পারে, শিওর না। তবে আপনি হয়তো বা এটা দেখে নিয়েছেন বা টাইম গুনে নিয়েছেন গত বছরে। তবে সকাল থেকে নিয়েই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিছু সরাসরি প্রোগ্রাম থাকে, কিছু রেকর্ড প্রোগ্রাম থাকে যেগুলো বিশেষ করে রমজানেই চালানো হয়। এবছরও সকাল মনে করতে পারেন আপনি 10টা থেকে আমরা স্টার্ট করলাম। সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত প্রোগ্রাম আছে এবং 11:30 থেকে 12টা পর্যন্ত একটা প্রোগ্রাম আছে। 12টা থেকে নিয়ে আবার আপনার মনে করেন 1টা পর্যন্ত একটা প্রোগ্রাম আছে। এরপরে 1টা থেকে 2টা পর্যন্ত এখানে আজানের পরে আবার একটা প্রোগ্রাম আছে। এরপরে 3টা থেকে আসর পর্যন্ত একটা সরাসরি অনুষ্ঠান আছে। ফের মাগরিব থেকে আসর থেকে মাগরিব আপনারা জানেন মাদানী চ্যানেলের এক আল্লাহ তাআলার দয়ায় মকবুলে আম যেটাকে বলে সর্বসাধারণের কাছে এক প্রিয় অনুষ্ঠান, আর সেটা হলো মোনাজাতে ইফতার। এটা তো আছেই
আসর থেকে মাগরিব পর্যন্ত। মাগরিবের পরে কিছু রেকর্ড প্রোগ্রাম আছে, এরপরে এশার পরে তারাবি আছে, এখানেও কিছু যেহেতু তারাবি চলে তো এই জন্য কিছু রেকর্ড প্রোগ্রাম এখানে চালাতে হয়। এশারের পরে আবার সরাসরি অনুষ্ঠান আছে। আর আল্লাহ তাআলার দয়ায় কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হায়াতে তৈয়বা দান করুক, সুস্থ রাখুক। আর আমাদের এখানের যখন তারাবির পরে প্রোগ্রাম শুরু হয়, ওই প্রোগ্রাম শেষ হওয়ার পরেই কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মাদানী মুজাকারা নিয়ে উপস্থিত হয়ে যান। এভাবে চলতে চলতে আমাদের সেহরির সময় হয়ে যায়। সেহরিতে আবার ফয়জানে সেহরি নিয়ে মুবাল্লিগে দাওয়াত ইসলামী উপস্থিত হয়ে যায় একদম ফজর পর্যন্ত। আমরা চেষ্টা করি ফজরের আজানটাও আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য। এই ফজরের আজান শেষ হওয়ার পর থেকে নিয়ে সকাল 10টা পর্যন্ত এখানে আবার কিছু রিপিট প্রোগ্রামও চলে এবং কিছু ফ্রেশ প্রোগ্রামও চলে। যেমন গত বছর ফজরের আজানের পরে একটা ফ্রেশ প্রোগ্রাম ছিল তৌফায়ে রমজান, যেটা আমি নিজেই করেছিলাম। এভাবে করে কিছু রিপিট চলে আর কিছু ফ্রেশ প্রোগ্রাম চলে। তো আল্লাহ তাআলার দয়ায় বলতে পারি আমরা, যে দর্শক আমাদেরকে বলছেন প্রায় 18 থেকে 19 ঘন্টা আমরা অনুষ্ঠান আপনাদেরকে উপহার দেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা আমাদের জন্য অনেক পাওয়ার, অনেক চাওয়া পাওয়া ছিল যে ঘরে বসে যেন রমজানকে সুন্দর মতো অতিবাহিত করতে পারি। আর সে ব্যবস্থা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল করে দিচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সবাইকে মাদানী চ্যানেলের সাথে থাকার সেই তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, আপনাদেরকে দুই একটা কল শোনাই, কোন দর্শক থেকে আমাদেরকে কল করেছেন, এরপর আবারও আপনাদের ভিডিও দেখাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সরওয়ার, আমার বাড়ি চট্টগ্রাম। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় বিশেষ কিছু তথ্যাবলী, ইপি নাম্বার 18 এর কিছু ভিডিও অংশ আমাকে দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সাথেই থাকবেন, আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব, তবে এই পর্বে নয়, আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা। আরও একটি কল নেই, এরপর SMS পর্ব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রিয়াদ খান, আমার বাড়ি অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান হয় ভুল থেকে শিক্ষা, এপিসোড নাম্বার 2 এর কিছু ভিডিও অংশ আমি দেখতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। অবশ্যই সাথে থাকবেন, দেখাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। আপনাদের অনুরোধ পূরণ করার আমরা চেষ্টা করব। এক ভাই SMS করেছেন, আমি রংপুর থেকে বলছি, আমি সাদ ও সাদিয়ার কার্টুন দেখতে চাই। সাদ ও সাদিয়ার কার্টুন আপনি দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে সাদ ও সাদিয়ার কার্টুনও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এক ভাই ফেসবুকে কমেন্টস করেছেন, তিনি লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। তারপরে তিনি লিখলেন যে আগামী পর্বে গত বছর রমজানে ফয়জানে সেহরি প্রোগ্রাম হয়েছিল, যে 5 নম্বর এপিসোড থেকে ফয়জানে সেহরির 5 নম্বর এপিসোড লাস্ট বছর যেটা হয়েছে, এখান থেকে তিনি দেখতে চেয়েছেন। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আর একজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কুমিল্লা থেকে বলছি, আগে প্রতি শুক্রবার নাত মাহফিল অনুষ্ঠান দেখাতো, এখন এটা হয় না। আবার যদি শুরু করা হতো তাহলে ভালো হতো। নাত মাহফিলের জায়গায় এখন খুবই চমৎকার এবং সাময়িক অনুযায়ী খুবই ভালো একটি অনুষ্ঠান কিন্তু আমরা সম্প্রচার করছি, হয়তো এটা আপনি দেখছেন আশা রাখি। আর এর কারণে অনেক যুব সমাজের সংশোধন হচ্ছে। অনুষ্ঠানের নাম হলো শিক্ষণীয় সংবাদ। দেশের মধ্যে যে বিভিন্ন প্রবলেমগুলো চলে, বিভিন্ন বিষয়গুলো সামনে আসে, আগুন লাগা, ট্রেন অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, মোটরসাইকেল বা ঝড় তুফান, বৃষ্টি, ভূমিকম্প, এগুলো নিয়ে বিশেষ করে কথা বলা হয় এই প্রোগ্রামটিতে। আর এর কারণে অনেক মানুষ সতর্ক হচ্ছে, অনেক মানুষ শিখতে পারছে, কি কারণে এগুলো হয় এটা জানতে পারছে, এটা থেকে বাঁচার উপায় কি সেটা জানতে পারছে। এটা আসলে এই আপনার দুর্ঘটনাগুলো ঘটলে ওই মুহূর্তে আমাদের করণীয় কি এটাও জানতে পারছি আমরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো এই অনুষ্ঠানটি খুবই চমৎকার। দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মিলেমিশে মাদানী চ্যানেল দেখা এবং উপভোগ করা, শিখা, আমল করার সেই তৌফিক দিক। আমরা আরও একটি ভিডিও প্যাকেজের দিকে যাব। এই মুহূর্তে দর্শকের অনুরোধ যেটা আছে, এই মুহূর্তে দেখি কার অনুরোধ আর কোন ভিডিও আমাদের কাছে রয়েছে আর কোন ভিডিও আমরা দেখব ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে ভিডিও দেখিয়ে দিন। আমরা মানুষকে আঘাত করে থাকি, আমরা মানুষের হৃদয়কে ক্ষত বিক্ষত করে থাকি। আমরা কিন্তু ঘুণাক্ষরেও টের পাই না যে আমার কথার দ্বারা কার মন খুশি হলো কিংবা কার মন ভেঙে গেল। আজ ইনশাআল্লাহ আযওয়াজাল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের বিষয় হচ্ছে মানুষকে অবজ্ঞা ও উপহাস করার পরিণাম। ঘরের মধ্যে কখনো দেখা যায় মেয়ে মাকে, কখনো দেখা যায় ছেলে বাবাকে, কিংবা কখনো দেখা যায় স্বামী স্ত্রীকে কিংবা স্ত্রী স্বামীকে।
কিংবা কখনো দেখা যায় ভাবি ননদকে কিংবা ননদ ভাবিকে এক চুল পরিমাণ ছাড় দিতে আমরা প্রস্তুত নই। এমনটি কেন হয়ে থাকে? এর একমাত্র কারণ হচ্ছে ধর্মীয় অনুশাসন, ইসলামিক শিক্ষা। মা বাবার মর্যাদা সম্পর্কে যে সন্তান জানে না, সে মা বাবার মূল্যায়ন করবে কিভাবে? যে মানুষ তার নিকট আত্মীয়, যে মানুষ তার পরিবারের সদস্যের ভাব মর্যাদা, যে মাহাত্ম্য মর্যাদা রয়েছে, যে সম্মান রয়েছে, সে সম্পর্কে যদি না জানে, সে সম্মান করবে কি করে? সে কি করে তাকে মূল্যায়ন করবে? আর সেজন্যই আমাদেরকে ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে। প্রতিটি জায়গায় আমাদেরকে মানুষের সাথে সদাচরণ করতে হবে, সুন্দর আচরণ। কাউকে ইশারা ইঙ্গিতেও উপহাস করা যাবে না। কারো কথাবার্তা, চাল চলন বা গঠন প্রকৃতি নিয়েও টিকা টিপ্পনি মারা কিংবা হাসাহাসি করা, যার কারণে সে কষ্ট পায়, এমন কাজ করা হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। কখনো কখনো বন্ধুদের মজলিসে পরস্পর হাসি মশকরাও হয়ে থাকে, যাতে এ কথা নিশ্চিত হয় যে এর দ্বারা কোনো সাথী মনে কষ্ট পায় না এবং ওই সব কথায় কেউ অপমান বোধ না করে, নিশ্চিত হওয়া যায়, তাহলে তা বৈধ। কিন্তু যদি এই সম্ভাবনা থেকেই যায় যে এর দ্বারা কারো মনে কষ্ট আসতেই পারে কিংবা কেউ অপমান বোধ করতে পারে, তাহলে এ ধরনের হাসি তামাশা কখনোই বৈধ হবে না, কখনোই না। এজন্যই তো বলা হয়েছে যে ভাবিয়া কহিও কথা, কহিয়া ভাবিও না। আমরা অনেক সময় বলে ফেলি, মুখ ফসকে আমাদের কথা মুখ থেকে বের হয়ে যায়, হাসি তামাশা রসিকতা আমরা করে ফেলি। পরবর্তীতে কিন্তু যখন বিবেক আমাদের যখন জাগ্রত হয়ে যায়, মুহূর্তেই আমরা ভাবি যে হায় হায়, কি করলাম আমি তাকে অপমান করলাম, আমি তো তাকে লাঞ্ছিত করলাম এই হাসি তামাশার মাধ্যমে। তখন তো যা হবার ইতিমধ্যে হয়েই গেছে, ঘটেই গেছে কাজ। যে শুনেছে সে তো মনে কষ্ট পেয়েই গেছে, আর কি করা? এখন অগত্যাই তার কাছে ক্ষমা চাইতে হবে, এছাড়া তো আর কোনো কাজ নেই, কোনো উপায় নেই। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই দুনিয়ার হাসি, দুনিয়ার আনন্দ যেন কাল কিয়ামতের দিনে বেদনা এবং শাস্তির কারণ না হয়ে দাঁড়ায়। একটু ভেবে চিনতে ঠাট্টা করুন, মশকরা করুন, যাই করুন না কেন, সেটা যেন কারোর মনে কষ্ট না লাগে এবং তার মাঝে মিথ্যার কোনো আশ্রয় যেন না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। খুবই চমৎকারভাবে বুঝিয়েছেন রফিক ভাই, সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে বোঝানোর জন্য। আসলে এই সত্য কথাটাই বা কতজন আমাদেরকে বোঝাতে পারে বা কতজন বলতেই বা চায়। এক কথা আছে না, শেখ যার যার পথ শেষে দেখ, এমন একটা শব্দ আছে। তো আজকাল মানুষ যার যার পথ শেষে দেখে, চাচা আপন জান বাছা, এভাবেই চলছে। তো এই যে কথাগুলো, এত মূল্যবান কথাগুলো যে আমরা খেয়ালই করি না কি আমার একটা শব্দের কারণে, একটা কথার কারণে একজন মানুষের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার একটা কথার কারণে জানি না ওই ব্যক্তির, যাকে আমি কথাটা বললাম, তার আজকের পুরোটা দিন কিভাবে অতিবাহিত হবে, সে এই কথাটা লোড নিতে পারলো কি না। তাকে আমি যে বলে দিলাম, আমি তো বলে দেওয়ার পরে মনে করি আমার জিম্মাদারি শেষ, বা আমি বলে দিয়েছি আমি জিতে গেলাম। না, যাকে বললাম আসলেই সে কতটুকু নিতে পারছে, আর সে পুরোটা দিন কিভাবে অতিবাহিত করলো, এ বিষয়ে একটা কথা বলবো দর্শক শ্রোতা, সাথেই থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। এক লোক আপনার অফিসার, সে ঘর থেকে বের হয়েছে, আর বের হওয়ার পরে যখন গাড়িতে উঠল, গাড়িতে ওঠার পরে ঘরে হয়তো বা সম্ভবত কোনো ঝামেলা হয়েছে, আর ওই ঝামেলাটা, ঘরের প্রবলেমটা তার মাথার মধ্যে বসা ছিল। যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার কাছে কোনো ব্যক্তি হেফাজতে নেই। সে যখন ঘরে প্রবলেম হয়েছে, ঘর থেকে বের হওয়ার জন্য গেটের সামনে আসলো, দারোয়ানকে এক ধমক দিল। গেট খুলতে এত দেরি কেন হয়? দারোয়ান তো কি করবে বেচারায়, চাকরি তো টিকাতে হবে, চুপচাপ সহ্য করে নিল। যখন গেট থেকে বের হলো, গাড়িতে উঠবে, ড্রাইভারকে বলে দিল যে
সময় মতো গাড়ি নিয়ে থাকতে পারো না? গাড়ি নিয়ে আসতে তো দেরি কেন? বাস যা মুখে আসতেছে তাই। অফিসের সামনে চলে গেল, গেটম্যান যদি গেট খুলতে দেরি হয় বা ততটুকু সম্মান দেখাতে না পারে, তার সাথে রেগে গেল। এরপরে যখন ফ্লোরে ঢুকলো, অফিসে বসলো, অফিস পিয়ন হয়তো চা দিতে দেরি করলো। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গাতে তার থেকে এই ধমক শুনতে হচ্ছে, তার এই কটু কথাগুলো শুনতে হচ্ছে। একবারও কি চিন্তা করলাম কি আমার রাগটা আমি কার উপরে দেখালাম? কার সাথে আমার রাগ হয়েছে, আমি কার উপরে ঝাড়লাম এই রাগটা? যার উপরে রাগটা ঝাড়লাম সে কার উপরে ঝাড়বে? আল্লাহ না করুক আপনি যে ড্রাইভারের উপরে রাগটা ঝেড়েছেন, ওই ড্রাইভার যদি কোনো দিশা না পেয়ে বা রাগটা দমন করতে না পেরে সে যদি অন্য ড্রাইভারের উপর রাগটা চাপিয়ে দেয় আর অন্য গাড়ির সাথে যদি গাড়িটা লাগিয়ে দেয়, তারও তো রাগ আছে, সেও তো রাগটাকে আপনার দমন করতে চাইবে, আর ওই রাগটা দমন করার জন্য সে অন্য কোনো ড্রাইভারের উপরে চাপিয়ে দিবে তখন। তো এই কারণে আপনাকে বুঝতে হবে যে আমি কোথায় কাকে কিভাবে শাসন করব। শাসন করার একটা লিমিট আছে, কথা বলার একটা লিমিট আছে, সেই লিমিট ক্রস করলেই তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। দর্শকের আরও কলের দিকে যাব আমরা ইনশাআল্লাহ তাআলা, কল শুনবো, এরপরে আরও কিছু প্যাকেজ আছে তাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আরাফাত হোসেন, ঢাকা ধামরাই থেকে বলছিলাম। আপনাদের কাছে একটা অনুরোধ, গোলাম রসুলের নতুন কার্টুনটা যেটা হয়েছে সেটা যদি আমাকে দেখিয়ে দিতেন আমি অনেক খুশি হতাম। গোলাম রসুলের নতুন কার্টুন কোনটা হয়েছে আপনি বলে দিলে তো খুশি হতাম আমরা। কোন গোলাম রসুলের নতুন ভিডিও আপনি দেখছেন, যেটা দেখছেন ওটার নাম বলে দিতেন, আর যদি নাই দেখে থাকেন তবে আর কোথা থেকে দেখাবো, যা আগের আছে সেটাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল। আমি পঞ্চগড় থেকে। আজকে আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আমার একটি আরোপ ছিল, রহমতপূর্ণ প্রভাতে জুনাইদ ভাই একটি নাচ গিয়েছিলেন, কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধ। এই নাচটা যদি আমাকে পুনরায় দেখানো হতো আমি খুশি হতাম। কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধ, দেখি ইনশাআল্লাহ তাআলা হয়তো প্রোগ্রামে, এই প্রোগ্রামে দেখাবো, অর্থাৎ আগামী পর্বে দেখাবো, না হয়তো কোনো সরাসরি অনুষ্ঠানে আপনাকে দেখিয়ে দেব। সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক যারা কল দিয়ে আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করছি। এই মুহূর্তে আমরা নাইম ভাইয়ের একটি প্রোগ্রাম আছে মাদানী চ্যানেলে, যেটা প্রতি সপ্তাহে আপনারা দেখছেন, উৎসাহ প্রদান। এই উৎসাহ প্রদান প্রোগ্রামের একটি ছোট্ট ভিডিও আমাদের কাছে আছে, এটি দেখিয়ে আগে ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে ভিডিও দেখিয়ে দিন। একজন বাদশাহের ঘটনা। যে বাদশাহ একটা এলাকা জয় করার জন্য বারবার লড়াই আক্রমণ করে যাচ্ছিল, তাও একবার দুইবার নয়, 6 বার আক্রমণ করার পর তিনি ব্যর্থ হয়ে নিরাশ হয়ে পড়ল। নিরাশ হয়ে যাওয়ার পর তিনি বিছানার মধ্যে শুয়ে রইলেন, শুয়ে শুয়ে চিন্তা করতে রইলেন। এমন সময় দেওয়ালের দিকে ইনার দৃষ্টিপাত হলো, আর দেখতে পেল একটা পিঁপড়া উপরে ওঠার জন্য চেষ্টা করে যাচ্ছে। একবার চেষ্টা করে ওই পিঁপড়াটা পড়ে যায় নিচে, সে আবার ওঠা শুরু করে, আবার উপরের দিকে ওঠার জন্য চেষ্টা করে, সে পিঁপড়াটা আবার পড়ে যায় নিচে। এভাবে সে দেখতে পেল বহুবার ওই পিঁপড়াটা উপরে ওঠার চেষ্টা করার পরেও সে ব্যর্থ হয়ে নিচে পড়ে গেল। আখির সে আবার চেষ্টা করলো, ট্রাই করতে লাগলো, প্রচেষ্টা জারি রাখলো। এক পর্যায়ে ওই পিঁপড়াটা উপরে উঠতে সক্ষম হয়ে গেল। আর বাদশা চিন্তা করতে লাগলো, আমি মাত্র 6 বার আমি জয় লাভ করার জন্য, একটা এলাকা বিজয় লাভ করার জন্য এতবার আক্রমণ করার পরেও আমি জয় হতে পারলাম না। আর হ্যাঁ, একটা পিঁপড়া, যেটা সাধারণ একটা পিঁপড়া, যে চেষ্টা অব্যাহত রাখার পরেও সে ব্যর্থ হচ্ছিল, আর ব্যর্থর জায়গা থেকে সে পেছনে না ফিরে সে সামনে অগ্রসর হয়ে একেবারে লাস্ট এন্ডের মধ্যে গিয়ে সমাপ্তির দিকে সে সাকসেস হয়ে গেল, সে উপরে উঠতে সক্ষম হয়ে গেল। তাহলে আমি কেন পারবো না? আর ওই বাচ্চা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে প্রেরণা নিয়ে সে আবার যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ল, অর্থাৎ সে ওই এলাকাকে জয় করার জন্য আবার যখন সে ঝাঁপিয়ে পড়ল, আক্রমণ করলো, শেষবারের মধ্যে তিনি সাকসেস হয়ে গেলেন, সফলতা অর্জন করলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। নাইমবের এই প্রোগ্রামে এটা আমরা বুঝতে পারি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা উৎসাহ পেয়ে থাকি। ভালো কাজের, নেক কাজের, নেকির দাওয়াতের, ইবাদতের, ইয়াজতের
উৎসাহ আমরা পেয়ে থাকি নাইম ভাইয়ের এই প্রোগ্রাম থেকে। আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা লাস্ট একটি প্যাকেজ দেখতে দেখতেই আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। আল্লাহ চায় আগামী পর্বে আবারও আপনাদের আজকে দেয়া কল SMS-এর যে প্যাকেজগুলো আছে বা অনুরোধ আসছে এগুলো নিয়ে আগামী পর্বে আবার উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা গোলাম রসুলের ভিডিও দেখতে দেখতে অনুষ্ঠান থেকে বিদায় নিই। জি, গোলাম রসুল, গোলাম রসুল, গোলাম রসুলের মদনী ফুল, গোলাম রসুল, গোলাম রসুল, গোলাম রসুলের মদনী ফুল। ফাতিমা, আপনি এটা কি করেছেন? দেখি দেখি, আমাকে দিন। আজানের সম্মানার্থে কথাবার্তা কাজকর্ম বন্ধ রেখে আজানের উত্তর প্রদান করুন এবং প্রচুর সওয়াব হাসিল করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কানিজ ফাতিমা, আপনি ও জয়নাব কি নামাজ পড়ার নিয়ম জানেন? না তো, আমি জানি। মাশা আল্লাহ, আমি তো আপনাকে দেখে নামাজ পড়া শিখেছি। কি আমাকে দেখে শিখেছেন? জি গোলাম রসুল ভাই, আপনাকে দেখেই নামাজ পড়া শিখেছি। আচ্ছা, কিন্তু কানিজ ফাতিমা, ছোট মেয়ে আর ইসলামী বোনদের নামাজের নিয়ম তো আমাদের চাইতে আলাদা। জি, চলুন আমি আপনাদেরকে ইসলামী বোনদের নামাজের নিয়ম শিখাবো। গোলাম রসুল, গোলামের মদনী ফুল। তো প্রথমে স্কার্ফ কিংবা চাদরের নিচে কাঁধ পর্যন্ত আল্লাহু আকবার বলতে বলতে 2 হাত তুলতে হবে। অতঃপর বাম হাতের তালু বুকের উপর রাখতে হবে। এরপর বাম হাতের ব্যাক সাইডের উপর ডান হাত রাখতে হবে। এভাবে দাঁড়ানো অবস্থায় সানা অর্থাৎ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা এবং কুরআনে পাকের যে কোনো একটি সূরা পড়তে হবে। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। এভাবে, অর্থাৎ আপনারা দুজন আমার মতো পুরো নয়, সামান্য ঝুঁকবেন। এরপর হাঁটুতে হাত রাখতে হবে। এতে আঙ্গুলগুলো মিলিয়ে রাখতে হবে এবং 2 পা বাঁকা করে রাখতে হবে। আর রুকুতে কি পড়তে হয়? সুবহান রাব্বিয়াল আযীম। কিন্তু গোলাম রসুল ভাই, এটা কতবার পড়তে হয়? এই তাসবিহ 3 বার পড়তে হয়। জয়নাব দাঁড়ান, দরজা আমাকে খুলতে দিন। গোলাম রসুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফয়জান ভাই, হঠাৎ আপনি এই সময়ে কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি। না মানে আপনার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। এটা তো খুবই ভালো করেছেন যে আপনি এসেছেন। আসুন, ভেতরে আসুন, আপনিও ইসলামী বোনদের নামাজের নিয়ম দেখুন। তো কানিজ ফাতিমা, আমি নামাজের নিয়ম কতটুকু বলেছিলাম? রুকুতে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হয়। এরপর সামি আল্লাহু লিমান হামিদা বলে একেবারে সোজা হয়ে দাঁড়াতে হয়। এরপর বলতে হয় আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। মাশাআল্লাহ কানিজ ফাতিমা। আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ। জি, এরপর আল্লাহু আকবার বলে এইভাবে সিজদায় যেতে হয়। প্রথমে হাঁটু, এরপর হাত, এরপর 2 হাতের মাঝখানে এমন ভাবে মাথা রাখতে হবে। প্রথমে নাক, এরপর কপাল মাটিতে লাগবে। সিজদায় দৃষ্টি নাকের দিকে থাকা উচিত। সিজদা সংকুচিত হয়ে করতে হয় এবং 2 পা পেছনের দিকে বের করে রাখতে হয় এইভাবে। আর সিজদায় কি পড়তে হয়? সুবহান রাব্বিয়াল আ'লা। মাশাআল্লাহ। আর এটাও 3 বার পড়তে হয়। জি, এটাও 3 বার পড়তে হয়। এরপর এইভাবে মাথা তুলতে হবে। প্রথমে কপাল, তারপর নাক,
তারপর হাত উঠাবেন, উভয় পা ডান দিকে বের করে নিতে হবে। এভাবে ডান হাত ডান উরুর উপর এবং বাম হাত বাম উরুর উপর রাখতে হবে। এইভাবে এখন আল্লাহু আকবার বলে প্রথম সিজদার মতো দ্বিতীয় সিজদাও করতে হবে। এখন প্রথমে মাথা উঠাবেন, এরপর হাত হাঁটুর উপরে রাখবেন, এরপর পায়ের পাতার উপর ভর করে দাঁড়িয়ে যাবেন। এইভাবে এক রাকাত পূর্ণ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোলাম রসুল ভাই, ফাইজান ভাই কি আপনাদের ঘরে এসেছে? জি জি, আপনিও ভিতরে আসুন। আমি কানিস ফাতিমাকে ইসলামী বোনদের নামাজের নিয়ম শিখাচ্ছি, আপনিও দেখে নিন। ফাইজান ভাই, আমি আপনাকে দেখে ফেলেছি। আপনি বাবু আঙ্কেলের মুরগিগুলো ছেড়ে দিয়ে চলে এসেছিলেন, আর মুরগিগুলো এদিক ওদিক পালাতে শুরু করলো। কি? আর উনি তো সেখান থেকে স্কুটি নিয়ে পালিয়ে গেছেন, আর লোকেরা মুরগি ধরা শুরু করলো। এরপর সবাই মুরগিগুলা ধরে খাঁচায় বন্দি করে রাখলো। ফয়জান ভাই, এটা তো খুব খারাপ কথা। গোলাম রসুল ভাই, আমার স্কুটির হ্যান্ডেলের সাথে ধাক্কা লেগে খাঁচার দরজা খুলে গিয়েছিল, আমি ইচ্ছে করে এমন করিনি। ঠিক আছে, ভবিষ্যতে সতর্ক থাকবেন। আর নোমান ভাই, আপনার উচিত ছিল সবার সামনে ফয়জান ভাইয়ের বিষয়ে কথাগুলো না বলা, কাম ব্যাক টু দ্য পয়েন্ট। এবং দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু এবং অন্যান্য সূরা পড়তে হবে, এবং আগের মতো রুকু এবং সিজদা করতে হবে। দ্বিতীয় রাকাতে দ্বিতীয় সিজদা হতে মাথা তোলার পর দুই পা ডান দিকে বের করে বসতে হবে। দেখুন এইভাবে, এবং আগের মতো ডান হাত ডান উরুর উপর এবং বাম হাত বাম উরুর উপর রাখতে হবে। এখন তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াত পড়তে হবে। যখন তাশাহুদে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার লা শব্দটির কাছাকাছি পৌঁছাবে, তখন ডান হাতের মধ্যমা ও বৃদ্ধা আঙ্গুলি দিয়ে বৃত্ত বানিয়ে আর কনিষ্ঠা ও অনামিকা আঙ্গুলকে হাতের তালুর সাথে মিলিয়ে রেখে লা শব্দটি বলতেই শাহাদাত আঙ্গুলকে উপরে উঠাবেন, কিন্তু সেটাকে নাড়াচাড়া করাবেন না। কালিমা ইল্লা বলতেই নামিয়ে ফেলবেন এবং সাথে সাথে সমস্ত আঙ্গুল সোজা করে নিতে হবে, ঠিক আগের মতো। অতঃপর দুরুদে ইব্রাহিম পড়ার পর যে কোনো একটি দুআয়ে মাসুরা পড়তে হবে। গোলাম রসুল ভাই, দুআয়ে মাসুরা এটা কি? কুরআন ও হাদিসের দোয়া সমূহকে দুআয়ে মাসুরা বলা হয়। এরপর নামাজ শেষ করার জন্য প্রথমে ডান কাঁধের দিকে মুখ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে হবে। এভাবে বাম কাঁধের দিকেও মুখ করে অনুরূপ বলতে হবে। এইভাবে নামাজ সম্পূর্ণ হয়। আর যদি এটি শেষ রাকাত না হয় তাহলে আত্তাহিয়াতু এরপর দাঁড়িয়ে যেতে হবে এবং বাকি নামাজ সম্পূর্ণ করতে হবে। গোলাম রাসূল ভাই, নামাজের এই নিয়ম আমি কিভাবে মনে রাখবো? কানিস ফাতিমা, আপনি ইসলামী বোনদের নামাজের পদ্ধতি গোলাম রসুলের এই কার্টুনটি ইউটিউবে দেখতে পারবেন এবং নামাজের প্র্যাকটিস করতে পারবেন। বাহ, তাহলে তো অনেক ভালোই হলো। মহিলাদের নামাজের পদ্ধতি ইউটিউবে, এটা তো আমার আপুকে অবশ্যই বলতে হবে। হ্যাঁ, আমিও এই ভিডিওটি অবশ্যই দেখব এবং আমার আম্মুকেও অবশ্যই দেখাবো। প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমরা গোলাম রাসূল ভাই থেকে ইসলামী বোনদের নামাজের পদ্ধতি শিখলাম। আপনাদেরকেও এভাবে নামাজ পড়তে হবে। আর যদি আপনারা নামাজের ব্যাপারে আরো অনেক তথ্য জানতে চান, আমির আহলে সুন্নাতের লিখিত কিতাব ইসলামী বোনদের নামাজের পদ্ধতি কিতাবটি সংগ্রহ করুন এবং পড়তে থাকুন। গোলাম রসুল, গোলাম রসুলের মদনী ফুল, মদনী চ্যানেলের তরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।